দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হানিয়া হত্যার জবাব সঠিক সময় দেবে ইরান। এরপর জানিয়ে দিব হুথিদের ড্রোন ক্ষেপণাস্ত্র গুড়িয়ে দিল যুক্তরাষ্ট্র। এদিকে 3 দেশে আশ্রয় খুঁজছেন শেখ হাসিনা। এরপর জানিয়ে দিব ভারতে ও বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে বলেছেন কংগ্রেস নেতা। আরও জানিয়ে দিব সীমান্তবর্তী অঞ্চলে অনুপ্রবেশকারী ইউক্রেনের সেনাদের সঙ্গে রুশদের তীব্র লড়াই। সর্বশেষ জানিয়ে দেব অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হানিয়া হত্যার জবাব সঠিক সময় দেবে ইরান। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া হত্যার জবাব সঠিক সময় দেবে ইরান। এক বিবৃতিতে এ মন্তব্য করেছেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি। বুধবার 7 আগস্ট এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বিবৃতিতে বাঘেরি কানি বলেন, তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার জবাব সঠিক সময়ে এবং উপযুক্ত আকারে দেবে ইরান। গত 31শে জুলাই ইরানের তেহরানে গুপ্ত হত্যার শিকার হন ইসমাইল হানিয়া। পরে বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইমামতিতে জানাজা শেষে দাফন অনুষ্ঠান সামনে রেখে ওই দিন তেহরান থেকে দোহায় পৌঁছায় ইসমাইল হানিয়ার মরদেহবাহী কফিন। হানিয়া হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করছে ইরান। এর জেরে দেশটিতে সরাসরি হামলা চালানোর নির্দেশ দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি। যদিও হানিয়া হত্যার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। এদিকে ইসমাইল হানিয়ার পর হামাসের রাজনৈতিক শাখার নতুন প্রধান নিযুক্ত হয়েছেন ইয়াহিয়া সিনওয়ার। এক বিবৃতিতে হামাস জানায়, ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস কমান্ডার ইয়াহিয়া সিনওয়ারকে রাজনৈতিক শাখার প্রধান নিযুক্ত করেছে। শহীদ কমান্ডার ইসমাইল হানিয়ার উত্তরসূরি হলেন তিনি। আল্লাহ তাকে ক্ষমা করুন। হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে মার্কিন বাহিনী। ইয়েমেনে গোষ্ঠীটির নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালিয়ে এসব ধ্বংস করা হয়েছে বলে বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আমাদের বাহিনী সফলভাবে 2টি হুথি ড্রোন, একটি স্থলভাগের নিয়ন্ত্রণ স্টেশন এবং 3টি অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ধ্বংস করেছে। গতকাল বুধবার হামলা চালিয়ে এসব ধ্বংস করা হয়েছে। তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেনি হুথি। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা। বিশেষজ্ঞদের আশঙ্কা, যে কোনো সময় মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। এরই মধ্যে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালো মার্কিন বাহিনী। 3 দেশে আশ্রয় খুঁজছেন শেখ হাসিনা। গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ফিনল্যান্ডে আশ্রয়ের খোঁজ করছেন। গতকাল ভারতীয় দৈনিক দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, গত সোমবার ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, শেখ হাসিনা স্বল্প সময় অবস্থানের কথা বলে তাদের এখানে আসেন, কিন্তু 2 দিন পার হওয়ার পরও হাসিনা এখনও ভারতেই রয়ে গেছেন। হিন্দু আরও জানিয়েছে, শেখ হাসিনা যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আনুষ্ঠানিক আবেদন করেছেন, তবে সেখানে তার আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই। যদিও হাসিনার বোন শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক সেখানকার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এবং জুনিয়র মন্ত্রী। উল্টো যুক্তরাজ্যের বর্তমান সরকার হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের জন্য চাপ দিতে পারে বলেও জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা। ইউরোপের মধ্যে হাসিনার পরবর্তী গন্তব্য হতে পারে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি। সেখানে শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি থাকেন। ফিনল্যান্ডে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতে পারবেন কিনা এমন প্রশ্ন করা হয় ফিনিশ প্রধানমন্ত্রী আলেকজান্ডার স্টাবের দপ্তরে। তবে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
ভারতেও বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে বলেছেন কংগ্রেস নেতা। সম্প্রতি বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। বাংলাদেশের মতো এমন অভ্যুত্থান ভারতেও হতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেসের নেতা সালমান খুরশিদ। মঙ্গলবার একটি বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে কংগ্রেস নেতা এই মন্তব্য করেন। এরপরই তার মন্তব্য ঘিরে দেশটিতে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। সালমান খুরশিদ সে সময় বলেন, কাশ্মীরে সবকিছু স্বাভাবিক মনে হতে পারে এখানকার সবকিছুই স্বাভাবিক। আমরা হয়তো বিজয় উদযাপন করছি, যদিও কিছু মানুষ বিশ্বাস করে সেই বিজয় বা ২০২৪ সালের সাফল্য খুব বড় ছিল না। সম্ভবত আরও অনেক কিছু দরকার। মূল বিষয় হলো এখানে গভীর কিছু একটা রয়েছে। এরপরই তিনি বলেন, বাংলাদেশে যা ঘটেছে তা এখানেও ঘটতে পারে। দেশে ছড়িয়ে পড়া বিক্ষোভ প্রতিবাদকে যেভাবে বাধা দেওয়া হয়েছে, সেই একই বিষয়ের বিস্ফোরণ ঘটেছে বাংলাদেশে। এখানেও বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সীমান্তবর্তী অঞ্চলে অনুপ্রবেশকারী ইউক্রেনের সেনাদের সঙ্গে রুশদের তীব্র লড়াই। রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে বুধবারও ইউক্রেনের সেনা ও কিয়েভপন্থী যোদ্ধারা অনুপ্রবেশ করেছেন। সেখানে রুশ সেনা এবং অনুপ্রবেশকারী ইউক্রেনের সেনা ও কিয়েভপন্থী যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই হয়েছে। রাশিয়ার দক্ষিণ পশ্চিমের সীমান্তবর্তী অঞ্চলটিতে বুধবার নিয়ে টানা দুদিন এ ধরনের ঘটনা ঘটল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানায়, ইউক্রেনের সেনা ও কিয়েভপন্থী যোদ্ধারা কুরস্ক অঞ্চলের গভীরে ঢুকতে চেয়েছিল, কিন্তু তাদের সেই চেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বুধবার তাদের সেনারা ইউক্রেনের ৭টি ট্যাঙ্ক, সেনা সদস্যের পরিবহনের ৮টি গাড়ি, ৩টি পদাতিক বাহিনীর গাড়ি ও ৩১টি যুদ্ধ সংশ্লিষ্ট গাড়ি সহ মোট ৫০টি সাঁজোয়া যান ধ্বংস করেছে। রাশিয়ার এমন দাবি নিয়ে এখনও পর্যন্ত ইউক্রেন কোনো মন্তব্য করেনি। মস্কো থেকে আল জাজিরার প্রতিবেদক জানান, কিয়েভপন্থী যোদ্ধারা কুরস্ক অঞ্চলের কয়েকটি গ্রাম এখনও দখল করে রেখেছে। অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ। অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ থাকবে। বুধবার ভারতীয় ভিসা সেন্টার তাদের ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব আইভিএসিএস বন্ধ থাকবে। পরবর্তী আবেদনের তারিখ খুদে বার্তার মাধ্যমে জানানো হবে।